ফ্যাট কিংবা চর্বি মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কথা আমরা অনেকেই বিশ্বাস করি। আর তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে আমরা প্রথমেই যে কাজটি করি সেটি হলো চর্বিকে মাইনাস করে দেয়া। কিন্তু বিষয়টি কি সত্যিই তাই? সব ধরনের ফ্যাট কিংবা চর্বি আসলেই কি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে অন্যতম ফ্যাট কিংবা চর্বি। মস্তিষ্কের শতকরা 60% ফ্যাট দিয়ে তৈরি। এই ফ্যাট দেহের তাপশক্তি উৎপাদন, মস্তিষ্কের বিকাশ, বিভিন্ন হরমোনের উৎপাদন, অন্যান্য অঙ্গের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। মূলত ফ্যাট দেহের সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য ইনসুলেটর কিংবা অন্তরক হিসেবে কাজ করে থাকে। 1 গ্রাম ফ্যাট থেকে 9 ক্যালোরি শক্তি পাওয়া যায়। খাদ্য হিসেবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 50 গ্রাম স্নেহ পদার্থের প্রয়োজন। আমাদের স্বাস্থ্যের জন্য চর্বি খারাপ এমন ধারণা তাহলে কোথা থেকে এলো? এই ধারণার উৎপত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। সে সময় একাধিক গবেষণায় স্যাচুরেটেড ফ্যাট ও হৃদরোগের সম্পর্ক দেখানো হয়েছে। বিশেষজ্ঞরা শুধু হৃদরোগের কারণ নয়, বরং প্রতি গ্রাম চর্বিতে আমিষ এবং শর্করা জাতীয় খাবারের তুলনায় বেশি ক্যালোরি থাকে এবং এটি মানুষের ওজন বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখে এমন ধারণা করেছিলেন। ফলে অনেকেই চর্বি খাওয়া বাদ দিয়ে প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার গ্রহণ শুরু করেছেন। মূলত ট্রান্স ফ্যাট মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে খারাপ চর্বি। অসম্পৃক্ত চর্বির সঙ্গে হাইড্রোজেন যুক্ত করে বাণিজ্যিকভাবে এই চর্বি তৈরি করা হয়। এটি ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল বাড়ায় এবং উপকারী এইচডিএল কোলেস্টেরল কমিয়ে দেয়। এটি প্রদাহ বাড়ায় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়িয়ে দেয়। তবে সব চর্বি এরকম না। উদ্ভিদ এবং স্বাস্থ্যকর তেল থেকে পাওয়া মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড চর্বি শরীরের কোলেস্টেরল ব্যবস্থাকে আরো ভালো করে এবং স্বাস্থ্যকে ঠিক রাখে। মোট কথা, চর্বি মানুষের শরীরে শক্তি যোগানের অন্যতম বড় একটি উৎস। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।